মুসলমান, এ পর্দার আড়ালের আম্মা জানেনা, এ রওতারা গ্রামের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, কেমন নবীর পাগল ছিল সাহাবায়ে কেরাম। মায়া নবী আমার নিজের শরীরের মধ্যে একদিন সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পরে আল্লাহ রাসূলের শরীর থেকে কিছু রক্ত বের হইল। মায়া নবীর শরীর থেকে রক্ত যখন বের হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পয়গম্বর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কেমন নবীর পাগল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া নবীর কাছে যখন আসলেন, মায়া নবীর কাছে আসার পর আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই শরীর থেকে যে রক্ত বের হয়েছে, এই রক্তটা নিয়া তুমি জমিনের মধ্যে দাফন করিয়া দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার রাসূলের সেই রক্তটা নিয়ে দূরে সরে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলেন। আল্লাহ রাসূলের কাছে ফিরে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বলো রক্ত তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রক্ত মুবারক পান করে নিয়েছি। মায়া নবী আমার তখন বললেন, লান তামাসসাকান নার, যে শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করেছি, সেই শরীরে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। কেমন পাগল সাহাবায়ে কেরাম, নবীজির কেমন পাগল ছিলেন। মায়া নবী আমার কেমন সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, কেমন আদর্শ শিক্ষা দিয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর কাফেররা যখন মায়া নবীর দিকে আক্রমণ শুরু করলো, তখন মায়া নবীর শিরস্থানের দুইটা লোহার কড়া মায়া নবীর চেহারার মধ্যে ঢুকে গেল। শিরস্থানে দুইটা কড়া মায়া নবীর শরীরের মধ্যে যখন ঢুকে গেল, শরীরের যখন চেহারার মধ্যে যখন ঢুকে গেল, চেহারার মধ্যে ঢুকে পড়ার পর নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসেছেন নবীজির চেহারার কড়া খোলার জন্য। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মোবারক থেকে লোহার কড়া খোলার জন্য দৌড়ে এসেছে। দুইজন সাহাবী যখন রাসূলের কাছে আসলেন, আব্দুল্লাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই আবু বকর, রাসূলের চেহারা মোবারক থেকে এই লোহার কড়া আমি উবাইদ খুলে দিব। এই কথা বলার পর নবীজি সাহাবী উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মোবারকের মধ্যে যে লোহার কড়া দুইটা ঢুকে পড়েছে, উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলের চেহারার মধ্যে ওই লোহার করার মধ্যে কামড়ে ধরলেন। ধরার পর আব্দুল্লাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মুবারক থেকে কামড়ে ধরে যখন লোহার করাটা টান মারছে, টান মারার সাথে সাথে লোহার করা যখন রাসূলের চেহারা মুবারকের মধ্য থেকে যখন উঠে আসে, করাটা উঠে আসার পর উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দান্দার মুবারক উহুদের জমিনের মধ্যে শহীদ হয়ে গেল। উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেও কিছুই মনে করলেন না। কেমন ছিলেন নবীজির সাহাবী, এরপরে দ্বিতীয় করাটা ওঠানোর জন্য উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার দাঁত দিয়ে কামড়ে ধরলেন, ধরার পর আবার যখন একটা টান মারছে, টান মারার সাথে সাথে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা দান মোবারক উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। লোহার করা দুইটা যখন আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে যখন বের করা হইল, বের করার পরে আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে টপ 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 করে রক্ত জোরে জোরে পড়তেছে। নবীজির সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে যে রক্ত পড়তেছে, তখন আব্দুল মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মোবারক থেকে রক্ত চেটে চেটে পরিষ্কার করে দিতেছে। আল্লাহ রাসূল তখন এই কথা বললেন, লান তামাসসাকান নার, যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, এই শরীরকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এমনকি মায়া নবী আমার উহুদের জমিনের মধ্যে চতুর্পাশ থেকে যখন মায়া নবীকে তীর মারতেছে, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে যখন তীর মারতেছে, নবীজি সাহাবী দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে চেহারা করে নিজের শরীর মোবারককে ঢাল বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে চেহারা করে দাঁড়ায় আছে, নিজেকে ঢাল বানিয়ে দিয়েছেন নিজের শরীর মোবারককে। চতুর্দিক থেকে কাফেররা যখন নবীজিকে তীর মারতেছে, তীর মারতে মারতে কিতাবের মধ্যে লেখক লিখেছে, একটা নয় দুইটা নয় 70 থেকে 80টা তীর নবীজির সাহাবী দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ঢুকে পড়েছে। তবু মায়ার নবীর শরীরের মধ্যে একটা তীর মোবারক লাগতে দেয়নি। কেমন ছিলেন সাহাবায়ে কিরাম, নবীর কেমন আশিক, কেমন পাগল। মায়া নবী আমার একদিন সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, তাবুকে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাবুকের যুদ্ধের মধ্যে যাওয়া লাগবে, আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। মায়া নবী আমার
এই ঘোষণা দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হইলেন। বাড়িতে যাওয়ার পর এইদিকে আবু বকর বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করে আল্লাহর নবীর কাছে দামি হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন যখন এই চিন্তা কইরা বাড়িতে যখন চইলা গেছে, নিজের সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর রসুলের কাছে নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর রসুলের কাছে হাজির হওয়ার পর এইবার যখন কিছুক্ষণ পর আবু বকর নবীজির দরবারে হাজির হয়ে গেল। মায়ার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ওমর, বলো আল্লাহর রাস্তায় তুমি কতটুকু দান করলে আর কতটুকু আপনি বাড়িতে রেখে আসলেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই কথা যখন খলিফাতুল মুসলিমিন বললেন, এরপরে মায়ার নবী জানতেন আবু বকর বড় গরীব। এরপরে মায়ার নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, বলেন কতটুকু আপনি আল্লাহর রাস্তায় দান করলেন আর কতটুকু পরিমাণ আপনি বাড়িতে রেখে আসলেন? নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু ঝেড়ে ঝেড়ে আমি আপনার দরবারে নিয়ে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী আমার বললেন, ও আবু বকর, বলো বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সব কিছু নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আবু বকর এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আজও আমি আবু বকরের কাছে আমি হেরে গেলাম। আমি আবু বকরের কাছে আজকে আমি পারলাম না। আবু বকরের ত্যাগ কেমন ছিল, মায়ার নবীর আদর্শ সাহাবায়ে কেরাম কেমন হাসিল করেছে। ওরে নবীর আশিক উম্মতের দল, মুসলমানরা যখন পারস্যের ময়দানে যখন আক্রমণ করলো, আক্রমণ করার পর এইবার ওই পারস্যের বাদশাহ দাওয়াত করলো নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করার পর এইবার খানা টেবিলে বাদশাহ খানার আয়োজন করেছে, আপ্যায়ন করেছে। নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাবেন।
খানা খাওয়ার জন্য টেবিলের মধ্যে বসে গেছে। হঠাৎ করে খাবারের এক লুকমা খানা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর এইবার যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে খানাটা যখন পড়ে গেল, খানা পড়ে যাওয়ার পর নবীজির সুন্নতের কথা মনে পড়ে গেছে। মায়া নবী বলেছিলেন, যদি তোমার খানা পড়ে যায় তাহলে দস্তরখানা থেকে তুমি খানা উঠাইয়া খাওয়া। মায়া নবী আরো বলতেছে, খানা কেন উঠাইবা জানুনি? খানা তুমি এই কারণে উঠাইবা, কারণ তোমার জানা নাই কোন খানার মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। ও বান্দা, তোমার জানা নাই কোন খানার মধ্যে আমার আল্লাহ তাআলা তোমার রিজিকের বরকত রেখে দিয়েছেন। নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাটা উঠানোর জন্য হাতটাকে বাড়ায়া দিয়েছেন। এমন সময় আল্লাহর এক বান্দা হাতের ইশারা দিয়ে বলতেছেন, হাতের ইশারা করে শরীরের মধ্যে নাড়া দিয়া এইবার নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও নবীর সাহাবী হুযায়ফা, আজকের জন্য আপনি পরা খানা আপনি উঠাইয়া খাবেন না, কারণ এটা হলো বাদশাহীর দরবার। আপনি যদি এইখান থেকে খানা উঠাইয়া খান তাহলে আপনাকে তারা ইজ্জত সম্মান দেবে না। নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এইখান থেকে খানা উঠাইয়া খাবো। এই আহাম্মকের দলেরা আমি হুযায়ফাকে যা বলে বলুক আমার মনে কোনো কষ্ট নাই, কারণ খানা উঠাইয়া খাওয়া আমার নবীর সুন্নত। আমি খানা উঠাইয়া খাবো, আমাকে আহাম্মকরা যা বলে বলুক, আমাকে তিরস্কার যতই করুক না কেন, আমাকে যতই ধিক্কার জানাক না কেন, আমি হুযায়ফার মনে কোনো কষ্ট নাই, কারণ আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। আর এই আহাম্মকদের কারণে আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা কারে শাইতা মিকুনি হরমত বালি গরওয়ালি হি লানু তাসনায়ে বরওয়ালি। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করলে,
আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করলে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তবু তাকে কত মারা মারল তাকে দুশ্মনী নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা মায়া নবী আমার কেমন রাসূল ছিলেন নিজের শরীর মোবারক থেকে রক্ত ঝরার পর মায়া নবী আমার কখনো বদদুয়া করেন নাই ওরে নবীর আশিক উম্মতের দল আমার নবী এই দুনিয়া আসার পর আমার নবী কালেমার দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার পরে পুরো বিশ্বের মধ্যে আমার মায়া নবী কোরআনের প্রচার করেছেন প্রসার করে দিয়েছে ও মায়েরা গ্রামের মুমিন ও রান্তরা গ্রামের মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা আমার মায়া নবী যেহেতু এই দুনিয়ার মধ্যে থাকতে পারেন না চিন্তা করে দেখেন আমার নবীও দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে আমার নবী দুনিয়ার মধ্যে থাকতে পারেন নাই আমার আল্লাহ তাআলা কোরআন পবিত্র